বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওয় স্বাগত। আজকের ভিডিওর টপিক হেডলাইন হচ্ছে এত এত যে মানুষ ভিডিও ছাড়ছে। সারাদিনে যদি 10 লাখ ভিডিও আসে, তার মধ্যে 2 লাখ ভিডিও সবাই দেখে, বাকি 8 লাখ ভিডিও কেউ দেখে না। তার কারণ, যে 8 লাখ ভিডিও মানুষ দেখে না, তার কারণ আমরা নিজেরাই। আপনি, আমি, আমরা সবাই। কিছু কিছু আইডি দেখলাম সারাদিনে ভিডিও ছাড়ছে 14, 15, 16। এই যে একটা আইডি 4টে, 5টা, 6টা ভিডিও ছাড়ছে, এর কোনো মানে হয় না। আবার কিছু আইডি দেখলাম খুব অল্প ভিডিও ছাড়ে। যারা কম ভিডিও ছাড়ে এবং ভালো টপিকে ভিডিও ছাড়ে, সেই ভিডিওটাই ভাইরাল হয়, আর সেই ভিডিওতে ভিউজটা সব থেকে বেশি হয়। একটা দাদাভাই দেখছিলাম ভিডিও করেছে, একটা ভিডিওকে তার 4টে চ্যানেলের মধ্যে ছাড়ছে ডাউনলোড করে করে। হয় ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করছে, কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করছে একটাই ভিডিওকে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। একটা ভিডিও শুধু একটা চ্যানেলেই ছাড়বে। আমরা হয়তো বুঝতে পারি, কেউ বুঝতে পারে না, কেউ দেখে না যে আমাদের ভিডিওটা আমরা ছাড়ছি, ওটা তো আমার নিজের কন্টেন্ট। ঠিক আছে, আপনারই কন্টেন্ট ওটা, কিন্তু আপনার কন্টেন্ট হলেও যখন ডাউনলোড করছেন, যখন আবার অন্য চ্যানেলে ছাড়ছেন, কেউ নজর রাখুক আর না রাখুক, ইউটিউব তো নজর রাখছে। ইউটিউব তো সবসময় দেখছে আমরা কি করছি, কি কন্টেন্ট করছি, কন্টেন্টটা আদৌ আমার না অন্য কারোর কাছ থেকে নিয়েছি, সেই হিসেবে ভিউজটা আসবে। তো একটা চ্যানেলে একটা ভিডিও, কিংবা জোর 2টো ভিডিও, একটা সকালে একটা রাতে, আর যদি পারা যায় একটা। তারপর দেখলাম একজন তো দেখলাম 740টা ভিডিও ছেড়েছে, তার সাবস্ক্রাইবার হচ্ছে 140। একটা 740 যদি একটা মানুষ ভিডিও ছাড়ে, তার সাবস্ক্রাইবার হওয়া উচিত অন্ততপক্ষে 500 থেকে 1000 সাবস্ক্রাইবার হওয়া উচিত। কিন্তু তার সাবস্ক্রাইবার কত না 140। তার মানে তার ভিডিওর মধ্যে কিচ্ছু নেই। আর ভিডিওর টপিকটাকে চেঞ্জ করতে হবে। কোনো দিন কমেডি, কোনো দিন গান, এরকম করে কমেডি দিয়ে বা গান দিয়ে আলাদা আলাদা দিতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে অডিয়েন্সের কাছে একটু মনোরঞ্জনের বিষয় রাখতে হবে, যেন অডিয়েন্স কিছু মনোরঞ্জন পায় আপনার কাছ থেকে, যেন নতুন কিছু পাই, অডিয়েন্স যেন ভালো লাগে যে না, আপনার চ্যানেলে আমি যে থাকবো, আপনার ভিডিওগুলো দেখবো, একটা নতুন কিছু আসবে। নইলে তো অডিয়েন্স বুঝতেই পারবে যে আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে কী ভিডিও আসতে পারে, অডিয়েন্স জেনে যাবে। তাহলে ভিডিওর মধ্যে কোনো সারপ্রাইজিং ব্যাপারটা থাকবে না। অডিয়েন্স সঙ্গে সঙ্গে স্ক্রল করে চলে যাবে, অন্য ভিডিও দেখবে। আমাকে বা আপনাকে সবার আগে চিন্তা করতে হবে, আমরা যে ভিডিওটা করছি, যে ভিডিওটা ছাড়ব, সে ভিডিওর মধ্যে কী এমন আছে যে মানুষ দেখবে। হতে পারে সেটা কমেডি, হতে পারে সেটা কার্টুন, হতে পারে সেটা কোনো একটা গল্প, হতে পারে কোনো একটা গান, কিন্তু কিছু একটা দিতে হবে যেটা অডিয়েন্স পছন্দ করবে। হ্যাঁ, আমাদের ভিডিওর কোয়ালিটি সেরকম খুব একটা ভালো না, আমরা খুব বেশি হাই ভিডিও করতে পারি না। যেটুকু পারবো করবো, নিজের কন্টেন্ট করবো, নিজের একদম ওন কন্টেন্ট। আর সবসময় একই রকম ভিডিও ছাড়বো না, ভিডিওটা চেঞ্জ করে করে ছাড়বো। আর একটা খুব জিনিস দেখে সত্যি খারাপ লাগে যে কিছু কিছু বন্ধু হঠাৎ করে বন্ধু হয়ে গেল, বন্ধু হয়ে যাওয়ার পরে কিছুদিন পর আবার বন্ধুত্বটাকে আবার উইথড্রল করে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে নতুন সাবস্ক্রাইবার হলো, সাবস্ক্রাইবারটা তুলে নিচ্ছে। কেন কেন এরকম করে লাভটা কী? আপনার আমার কী লাভ? লাভ তো কিছু নেই। এরকম যদি করে তাহলে তো তার নিজের অ্যাকাউন্টেরই ক্ষতি। কারণ সে যখন আমার বা আপনার সাবস্ক্রাইবার হচ্ছে, একটা সাবস্ক্রাইবার আমি যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ক্ষতি তো কিছু নেই, আপনার তো কোনো ক্ষতি নেই। যে সাবস্ক্রাইব করছে তার তো কোনো ক্ষতি নেই, ক্ষতিটা অন্য। ঠিক আছে, তার ক্ষতি নেই। যখন সাবস্ক্রাইবারটা তুলে নিচ্ছে, তখন তার ক্ষতি। তো এগুলো কেন করে মানুষ, আমি কিছু বুঝতে পারি না। সে হয়তো ভাবে একটা চ্যানেল বাড়তি সাবস্ক্রাইব করলে তার মনে অনেক কিছু ক্ষতি হবে, হ্যাঁ, কিন্তু কোনো ক্ষতি হবে না। আর ভিডিওর ব্যাপারটা হচ্ছে, ভিডিওটা একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যেটুকু মনে হবে, যেটুকু করলে মানুষ দেখবে, এরকম ধরনের ভিডিও বানাতে হবে। আর গাদা ভিডিও ছেড়ে চ্যানেলটাকে নষ্ট করে লাভ নেই। ইউটিউব মাঝে মধ্যে প্রত্যেকজনের চ্যানেল ভিজিট করে দেখে যে এর মধ্যে কি ভিডিও আছে এবং কতগুলো ভিডিও আছে। যেটুকু ভিডিও মনে হয় এটা দিলে একটু ভিউজ আসতে পারে,
আর এটা দিলে এর ভিডিওর মধ্যে কিছু আছে বা নতুন কিছু একটা দিলাম, ইউটিউব সেই সব ভিডিওই দেখবে। বাকি ওই যে চ্যানেলগুলো কিছু ফালতু আছে, ও ভিডিও করেই যায়, কিছুই নেই, দিয়ে তারপর আস্তে আস্তে ছেড়ে দেয়, ভালো লাগছে না, তার মানে তার চ্যানেলটা একদম গাদা ভর্তি হয়ে গেছে উল্টোপাল্টা ভিডিওতে। ওরকম ভিডিও করে কোনো লাভ নেই। যেটুকু করব নিট অ্যান্ড ক্লিন করব, কম করব কিন্তু ভালো করব। তো এটাই বলার উদ্দেশ্য যে বন্ধুরা, ভিডিও করো, কম করো, একটা দুটো করে ছাড়ো অ্যাকাউন্টে, গাদা গাদা ভিডিও ছেড়ো না। তোমার যে সাবস্ক্রাইবার তারও একটা সমস্যা, তোমার যে সাবস্ক্রাইবার তারও তো সারাদিনে কাজ থাকবে, সে নানা রকম কাজকর্ম করে এসে তারও ভিডিও ছাড়বে এবং তার বন্ধুদের ভিডিও দেখবে। কিন্তু তুমি যদি একদিনে 10টা-12টা ভিডিও ছাড়ো বা 5-6টা ভিডিও ছাড়ো, সে কখন তোমার ভিডিও দেখবে? সে অবশ্যই তোমার দুটো ভিডিও দেখে বেরিয়ে চলে আসবে। তার পক্ষে তো সম্ভব না। সেরকম এটা ইউটিউবের পক্ষেও সম্ভব না, ইউটিউবও দেখবে না ওরকম ভিডিও। তাই বলছি বন্ধুরা, কম ভিডিও করো, ভালো ভিডিও করো, তাহলে একদম সব কিছু ঠিকঠাক থাকবে। আর হ্যাঁ, কোনো ম্যাজিকের মধ্যে নেই যে তুমি একটা ভিডিও করলে সেই ভিডিওটা বিশাল ভাইরাল হয়ে যাবে কোনো একটা সুইচ টিপে, ওসব ফালতু কিচ্ছু হয় না। আর একদম বাস্তব কথা, কোনো কারোর প্রলোভনে পড়ো না। কেউ যদি বলে এসো তোমার ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, কিচ্ছু হয় না, টাকা নেবে, কিচ্ছু করবে না। নমস্কার, ভালো থেকো।